গ্রামের বাড়ি, চারপাশে নিস্তব্ধতা। সুমন প্রথমবার দাদুর পুরনো বাড়িতে একা রাত কাটাচ্ছে। ঘড়িতে রাত 12টা বাজতেই দেওয়ালের ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তারপরই উপরে চিলেকোঠা থেকে পায়ের শব্দ। সুমন ভয় পায়, কিন্তু নিজেকে সামলায়। ভাবল বিড়াল হবে, কিন্তু শব্দটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। এবার দরজার সামনে এসে থামে। কেউ ধীরে ধীরে দরজায় নক করে। সুমন কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে? বাইরে থেকে উত্তর আসে, আমি, তোর দাদু। সুমন থমকে যায়, কারণ তার দাদু তো 5 বছর আগে মারা গেছেন। সে দরজা খুলবে কিনা ভাবছে। ঠিক তখনই তার পিছন থেকে একটা কাঁপা গলা, দরজা খুলিস না, ওটা আমি না। সুমন ধীরে ধীরে পিছনে ঘুরে দেখে, তার পেছনে দাঁড়িয়ে আছে তার দাদু, চোখ দুটো ফাঁকা, শরীর অন্ধকারে ঢেকে। আর সামনে দরজার বাইরে নক করার শব্দটা হঠাৎ জোরে হয়ে যায়, খুলে দে, আমি ঢুকব। তারপর দুটো গলাতেই একসাথে শোনা যায়, আমি আসল। পরদিন সকালে বাড়ির দরজা খোলা পাওয়া যায়, কিন্তু সুমন আর কোথাও নেই। শুধু সিঁড়ির ওপর কাদামাটির পায়ের ছাপ, যেগুলো ভিতর থেকে বাইরে যায়নি, বরং বাইরে থেকে ভিতরে এসেছে।